আয় আয় করে করে ভাই ভাই মাই কই? মাই তো নাই রে। এই তিল তিল করা টাকা নিয়ে সে এক ভিনদেশি বয়স্ক লোকের সাথে পালায়া গেছে রে। না না, এটা করতে পারে না আমার মা। যার সন্তান প্রবাসে থাকে, এত এত টাকা ইনকাম করে, তার মা আজকে সুইপার। আপনার বাড়িঘর পরিষ্কার করার জন্য কি একজন সুইপার খুঁজছিলেন? জি। আপনি এর আগে কোথায় কাজ করছেন? খোকার আওয়াজ না? ছোট খোকা? এই কণ্ঠ তো আমার খোকারে। মা! খোকা, খোকা, তুই এইখানে? তুই কবে দেশে আসিস বাজার? তুই কেমন আছিস বাজার? তুই কেমন আছিস? ও বাজার, তোরে আরো কতদিন ধরে দেখি না রে বাপ। আরে হ হ, চলতাছে, বাড়ির কাজ চলতাছে। তোর খবর কি ক? আমি ভালোই আছি। মাই কেমন আছে? সবাই ভালো আছে। এই আমার কয়টার কথা বল। আরে তোর ভাবির লেগা ওমানতে যদি একটু স্বর্ণের কিছু পাঠাতি তাইলে কিন্তু ভালো হইতো। আর মিডিল ইস্টের স্বর্ণ অনেক ভালো, বুঝছ নাকি? আমগো দেশের সব পুরান আমলের স্বর্ণ, এগুলো তো ভালো না। তোর ভাবি একটু আহ্লাদ করছে। আমার পুলাই কল দিছে। মার আওয়াজ শুনলাম। মাই কি পাশে ভাই? আরে তোর না আমি কইলাম, মাই কি আর বাড়িতে থাকার মানুষ রে? মায় তো বাড়িতে থাকে না, মায় গুড় গুড় করে সারাদিন, পান খায়, এই বাড়ি যায় ওই বাড়ি যায়, গল্প করে, সকালে বাইরে দুপুরের সময় আসে খাইয়া আবার যায় এর বাড়ি তার বাড়ি, গল্প করে। তোর গল্প কইরা কইরা আর মাঝে মধ্যে খালি তোর লেগে মাইয়া আবার দেখতে যায়, বুঝছ না? বিদেশ তাইলে তোর একটা বিয়া করাইব। আমার কেনসি মনে হইতাছে মাই পাশে বসে রয়েছে। তুমি দুষ্টামি করো না ভাই, মার কাছে একটু দেও না ভাই। আরে আমি সত্যি কথা কইতাছি, মায় আশেপাশে নাই, থাকলে আমি তোরা না দিবনি। আরে আর শোন, তোর এই ভাবির স্বর্ণটা একটু দেখিস। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, রাখি রাখি। ভাই, হ্যালো ভাই, ভাইজান। কি রে, আমার পোলার সাথে আমার কথা কইতে দিলে না কেন? কেন দিলি না? আমি তোমার পোলার লগে তোমার কথা কইতে দেই, আর তুমি সেই ফাঁকে এখানে কি ঘটতাছে না ঘটতাছে সবকিছু তার কাছে লাগায় দাও। তোমারে আমি বিশ্বাস করি না। আমি ঘরের শত্রু বিভীষণকে বিশ্বাস করি, কিন্তু তোমারে বিশ্বাস করি না, বুঝছো? না না, আমি জীবনে এই কথা কইতাম না। আমি শুধু আমার পোলার মুখ থেকে একটা মা ডাক শুনতে চাইতাম। বাজার, আমার পোলার একটা কল দে না, আমি একটু কথা কই। দে না একটু কল। কোনো ফোন হইব না। যতদিন তুমি এই বাড়িতে থাকবা ওর সাথে কোনো কথা কইতে পারবা না। তুমি শোনো, আমার ফোনের ধারে কাছে যেন সে না আসে, ফোন যাতে কোনোভাবেই তার হাতে না যায়। তাইলে ফোন দিয়া সব কিছু কিন্তু লাগাই দিব। এই যে মজমজ মজমজ খাইতেছো না এখানে বিদেশি টাকায়, ওইটা আর পারবা না। পরে লাথি বাইরে আমাকে বাইর করে দিব। একটা পার্মানেন্ট ব্যবস্থা হওয়ার আগে ওনারে ফোন ধরতে দিবা না, বুঝছো? চলো ঘরে চলো। ও বাজার, আমার পোলার সাথে একটু কথা কইতে দে। আমার পোলার সাথে আমার একটু কথা কইতে দে। আমি আমার পোলার সাথে একটু কথা কইতে চাই। কতদিন আমি আমার পোলার মুখ থেকে মা ডাক শুনি না। আমার পোলার মুখটা কতদিন ধরে দেই না। আল্লাহ গো আল্লাহ। আম্মা চলেন, বাড়িতে চলেন। ঢং করে এসে শুয়ে রইছে। আমি বাড়িতে যাব না। বাড়িতে যাইবেন না মানে? এই ভাঙ্গা ঘরে কয়দিন থাকবেন? এখানে বসে কি খাইবেন? হ্যাঁ, কয়দিন পর তো ঠিকই ঢং ঢং করে বাড়িতে চলে যাবেন। তার থেকে ভালো এখনই চলেন, বাড়িতে গিয়ে খাইয়ে ঘুমাইবেন। সকালে উঠে আবার কাম করতে হইব। হ, কি যে তুমি খাওন দিবা সেটা তো আমার খুব ভালো করেই জানা আছে। মনে হয় দুপুরবেলার কিছু পান্তা মান্তা পয়রা রয়েছে, সেইটি দিবা আর 2টা কাঁচামরিচ দিবা। আর এই যে কি কইলা কামের কথা, সেইটাই তো আসল কথা। এখন কাম করতে কষ্ট লাগতেছে, আমি দাসী এইখানে শুয়ে রয়েছি, আমারে নিয়ে কাজ করাইবা। আম্মা, আপনার এই চুড়ি দুইটা তো খুবই সুন্দর, মনে হইতেছে স্বর্ণের। আম্মা, এই চুড়ি দুইটা আগে কইয়া ছিল? আগে তো কোনোদিন দেখি নাই। এই দুটো কি আসলে স্বর্ণের? হ, এগুলা স্বর্ণের। কেন এতদিন দেখ নাই? না, এতদিন তো দেখি নাই। আম্মা, এইখানে কয় বড়ি আছে? আরে কয় বড়ি আছে সেইটা তুই তুমি কি করবা? না, একটু শুনি। আমার শাশুড়ির চুড়ি, আমি একটু শুনতে পারি না। একটু দেখি আমার হাতে। কইলাম না এটি খোলা যাইব না। এইগুলা হইছে তোমার শ্বশুরের দেওয়া। এইটাই আমার হাতে তার শেষ স্মৃতি।
আমি মরার আগে এইগুলো আর খুলুম না। ঢং শেষ স্মৃতি কেন আমি একটু দেখলে কি এটা কমে যাইতো? হ্যাঁ, আর বাড়ি থেকে আপনি যাইবেন না, কইছি না যাবো না। ঠিক আছে, আমি আপনারা তো হাতে পায়ে ধরতে পারবো না, আপনি এইখানেই থাকেন। যেদিন আপনারা উঠে বাগে খাইবো ওই দিন বুঝবেন। বুঝেন নাই? বাড়িতে যাইতে কইছিলাম, জান নাই। ঠিক আছে, থাকেন এইখানে। বাড়িতে যাবো নাকি যাবো না? সত্যি যদি শিয়াল বাঘ আসে। এই তোমার আম্মার হাতে কি সুন্দর চুড়ি দেখাইছি, একেবারে খাঁটি সোনা। আমার যে কি পছন্দ হয়েছে। শোনো, তুমি ওই চুড়ি দুইটা যেমনি হোক আমার আইনে দেবা। আই, এগুলো তুমি কি কও? ওইটা আমার আব্বায় মরার আগে মার ওইটা বানাই দিয়ে গেছিল। আমার আব্বার শেষ স্মৃতি। আমার মা কত বিপদে আপদে ঝড় ঝঞ্ঝা পার করছে, কিন্তু আমার বাপের শেষ স্মৃতি কোনোদিন বেঁচে নাই। আর তুমি তার হাতে থেকে ওইটা আমার খুইলা নিয়ে আসতে বলতেছো? আরে তোমার আম্মা তখন বুড়ো হয়ে গেছে, তোমার আম্মা স্বর্ণের চুরি পরে কি করবে? হ্যাঁ, আর তোমার আম্মা থাকে একটা ভাঙা বাড়িতে, যদি ওইখানে চুরি হয়, যদি ডাকাতি হয়, তাহলে তখন কি করবা? তখন তো চুরিটা হারাইবা। ভাঙা ঘরে কি সে সাধে গেছে নাকি? তোমার আর আমার অত্যাচার সহ্য করতে না পাইরা সে রাগে দুঃখে ওই ভাঙা ঘরে গিয়ে উঠছে, খায়া না খায়া দিন পার করতেছে। তুমি না গেছিলা খাওয়াইতে, খাইছে কিছু না? খাওয়াইতে গিয়া সে এখন আসছে চুরির আবদার নিয়া। তোমারও তো একদম লোভ অনেক বেশি। ওই চুরি তুমি পড়বা? তোমার আম্মা যদি ওই ভাঙা ঘরে এখন মইরা যায়, তাইলে ওই স্বর্ণের চুরি কে পাইবো? মানুষের হাতে থেকে খুলে নিয়ে যাইবো। ওইটা তোমার সহ্য হইব, যখন মানুষে পড়বো তখন ওইটা তোমার সহ্য হইব। আর এখন ঘরের বউ পড়বো, ওইটা তোমার সহ্য হয় না? না, আসলে তা না। জীবিত একটা মানুষের হাতের থেকে আমি মানে চুরি খুলে নিয়ে এসে পড়ুম, এই ব্যাপারটা আবার কেমন দেখা যাইতেছে না, তাই আর কি বললাম। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি যদি ওই স্বর্ণের চুরি আমার নাই না দাও, তাহলে আমি আর তোমার সংসার করবো না, আমি আমার বাপের বাড়িতে চলে যাবো। এই না না, তুমি বাপের বাড়ি চলে গেলে আমি একলা কেমনে থাকুম? এমনিতে মাই নাই এই বাসায়, মাই গিয়া ভাঙা ঘর উঠছে। তুমিও যদি এই বাড়ি থেকে চলে যাও, এত বড় সুন্দর বাড়িতে আমি একা একা থাকুম। প্রবাসীর টাকা দিয়ে কত কিছু করছি, এই খাট খা করবো তুমি না থাকলে। শোনা, তুমি রাগ করো না, আমি অক্ষণে যাইতেছি। অক্ষণে গিয়া মায়ের হাত থেকে জোর করে চুরিগুলো তুললাই না, আমি তোমার এই হাতে পড়াই দেবো। আমি তোমার কোনো কথা বিশ্বাস করি না। তুমি আগে আমার চুরি আইনা দিবা, আমি হাতে চুরি পরবো, তারপর আমি তোমার কথা বিশ্বাস করবো, তারপর আমি তোমার লগে কথা কমু। আচ্ছা আচ্ছা আচ্ছা, রাগ করেন, আমি যাইতাছি। আল্লাহ গো, আমি স্বর্ণের চুরি পরবো, আমার যে কি ভালো লাগতেছে। যাই একটু মনের আনন্দে গান গাই। এনি থাকো, মরো, তাও যাবো না। কি ব্যাপার মা, তুমি এখানে বসে রইছো? তোমার বৌমা না আসছিল তোমার বাড়িতে নেওয়ার জন্য? তুমি যাও নাই কেন? আমি ওই বাড়িতে আর যাবো না। কেন? তোকে কাম করার জন্য? হ্যাঁ, তোরা খাইবি আর আমি তাকায় তাকায় দেখবো এই জন্য? আহা, এত বেশি বোঝো কেন? এই বাড়িতে সাপ খো বাঘ ভাল্লুক কখন তোমারে ধরে বসে, তখন তো আবার কইবা পোলায় খাওন দেয় নাই। জায়গায় গিয়া এইসব কইয়া বেড়াইবা যে পোলায় খাওন দেয় নাই, পোলায় বাড়ি থেকে বাইর করে দিছে, তাই এই বাড়িতে আসছি। আবার তো কারো কাছ থেকে ফোন নাম্বারটা নিয়া তোমার ছোট পোলার কাছে বিচার দিবা। এই বিচারগুলো তুমি কেন দাও মা? আমি তো সেটা বুঝি না। আরে কি করতেছস? আরে এটি খুলিস না বাজার, ও বাজার এটি খুলিস না। তোর বউ তোরে পাঠাইছে এটি নেওয়ার জন্য না বাজার, এটি তোর বাবার শেষ স্মৃতি। চুপ! বুড়া হইছো, দুদিন পর কবরে যাইবা। তোমার এক পা গড়ে এক পা তরে। তুমি এই চুরি দিয়ে কি করবা? ওর বয়স কম, ওর সকালাদ আছে। এই চুরি আমার বাপের, তার মানে আমি তার বড় পোলার বউ এই চুরি পরবো। তুমি থাকো ওগো, তুমি আমার হাতে চুরি কানা দিয়ে কইছিলা এই চুরি কানা যতদিন তোমার হাতে থাকবো আমার কথা তোমার মনে পড়বো। আমি তোমার চুরি দুইটা রাখতে পারলাম না। তোমার কুলাঙ্গার পোলা আমার হাত থেকে কইলা নিছে। আমারে তুমি অভিশাপ দিও না। আমি তাও তোর বাড়ি যাব না। দরকার হয় আমি এই এলাকা ছেড়ে দূরে কোথাও চলে যাব। এই এলাকায় আমি আর থাকবো না। এই এলাকায় আমার কেউ নাই। এই বুড়িটা তো আমি কোথাও খুঁজতে পাইতাছি না। এই বুড়ি আবার কই গেল? ওই পাইছস কইজা? আরে আমি তোমার মাইরে কই পাবো? হাই রে কস কি? বাড়ির চাপাই কোনোখানে নাই। আরে আমি বাথরুম পর্যন্ত খুঁজছি, তাও আমি পাইতাছি না।
আশেপাশের কারো বাড়িতে নাই? কোথাও নাই। হায় হায় রে, আমি বাজারে গেছি, বাজারগঞ্জে খুঁজছো? বাজারে, গঞ্জে, দোকানে, পাটে, তারপরে ডাক্তারের দোকানে, হাসপাতালে, আমি সব জায়গায় গেছি, যেখানে যেখানে সম্ভাব্য যাওয়া সম্ভব আমি সব জায়গায় গেছি। কোন আত্মীয় স্বজনের বাড়িতে যায় নাই। আমি তো সকাল থেকে খুঁজতে খুঁজতে দুপুর হয়েছে, বেলা দুপুর হয়ে গেছে, এর মধ্যে তারা কোথাও পাই নাই। এখন এখন আমি কি করুম, কি করুম? এক মিনিট, আমার মনে হইতেছে, এই যে তুই তোর হাতের মধ্যে চুরি পড়ছস না, তোর কথায় রাত্রেবেলা মার হাত থেকে এই চুরিটা কাইরা খুলে নিয়ে আসছি। এই চুরির সাথে মার অনেক স্মৃতি জড়িত আছে। আমার মনে হয় এই চুরির শোকে শোকে মা পানিতে চাপ দিয়ে পড়ে মরে গেছে। হাই চুপ করো। তোমার মা এত সহজে মরবো না। ওই বুড়ির কই মাছের প্রাণ, বুঝো নাই? আমার মনে হইতেছে ওই বুড়ি পলাইছে। ওই বুড়ি এই বাড়ি থেকে পলাইছে। যখন ছোট পোলা আইব বিদেশ থেকে, তখন ওই পোলার কাছে সব ঢ্যাপ 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 করে কইব, আর আম করে ফাঁসাই দিব। হ্যাঁ, কও কি? যদি সব ফাইসা যায়, আর এখন যদি তারা খুঁজেও না পাই, আশেপাশের লোকজন যদি সব যাই না যায়, আমার মায় নাই বাড়িতে, আমি মানুষকে কি জবাবদিহি করুম? সবাই তো এসে আমার আক্রমণ করে ধরবো। সবাই কইব আমার ভাইয়ের বিদেশেতে পাঠানো টাকা সব আমি রাখা আমার মারে বাড়ির থেকে বাইর করে দিছি। এলাকায় তো থাকতে পারবো না, মানুষজন আমি কি জবাব দিমু, কি কমু? এই আমার মাথায় না একটা বুদ্ধি আইছে। তুমি সবাইরে কবা তোমার মা ভাগ্যে গেছে। আরে সম্পূর্ণ কথাটা শোনো। তুমি সবাইরে কইবা তোমার ভাই যে বিদেশ থেকে টাকা পাঠাইতো, তোমার ওই প্রবাসী ভাই টাকা নিয়া তোমার মা পালাই গেছে। ওই প্রবাসী ভাই টাকা আত্মসাৎ কইরা তোমার মা একটা বুইড়ে বাটারে বিয়ে করছে, বুইড়ে বাটার লাগে পালাই গেছে। তুমি যদি এই কথা সবাইরে কও, সবাই এই কথা বিশ্বাস করবে, কারণ তোমার বাপ তো বাইসা নাই, তোমার বাপ অনেক আগেই মারা গেছে। তুমি যদি এই কথা গ্রামবাসীরে কও, তাইলে এই কথা গ্রামবাসী বিশ্বাস করতে বাধ্য হইব, কারণ তুমি তার পোলা। তুমি তো তোমার মার নামে মিথ্যা কথা কইবে না। আর তুমি যদি এই কথা পাবলিককে বিশ্বাস করাইতে পারো, তাইলে কিন্তু আমরা ঠাসবো না, আমরা এই ঝামেলা থেকে বাইসে যাবো। একদম খাঁটি বুদ্ধি দিছিস তো। এতদিন পরে তোর মাথা থেকে একটা বুদ্ধির কথা বাইর হইছে। এখন তো মানুষ পজিটিভ জিনিস নেয় না, মানুষ খারাপ জিনিস, বাজে নিউজ, নেগেটিভ নিউজ যা দেখে ওইটাই ভাইরাল হয়ে জায়গা। দুদিন পর পর বাইরে মামির সাথে ভাইগনা পালায় গেল, শাশুড়ির সাথে মাইয়ের জামাই পালায় গেল। আমিও কব আমার মায় আমার ভাইয়ের টাকা পয়সা নিয়ে এক বুড়া বেটার লগে পালায় গেল, লোকজনে নিউজ করব। প্রবাসীর টাকা নিয়ে পালাইলো বৃদ্ধ মা আরেক বুড়ার সাথে। আয় হায় রে, আল্লাহ রে, কে কই আছেন গো? আমার শাশুড়ি পালাইয়া গেছে। আমার দেবরের যা কিছু আছিল সব কিছু নিয়ে ভাগ্যে গেছে রে। আয় হায় রে, আমার ভাই গেছে গানে, আমার ভাই পালাইয়া গেছে রে, আমার মায় নাই রে, মায়ের টাকা লইয়া গেছে গানে, আমরা রে কি করব রে? আমার শাশুড়ি পাইতাছি না রে, আমার শাশুড়ি কাল লাগে যেন ভাগ্যে গেছে রে। আচ্ছা, এই যে তোমার কাছে যদি আমার হেল্প করতে লাগে, তুমি কি আমার কাছে হেল্প করো? হ্যাঁ, আচার বানাইতে পারো না, এটা কোনো কথা? ভাইজান, হায় হায়, হাফিজ, কিরে ভাই তুই কবে আসলি বিদেশের থেকে? হায় হায়, একটা খোঁজ খবর দিবি না ভাই? ভাই রে, তুই আইছস ভাই, তুই ভালো আছস ভাই? কি আনছস আমগো লেগা? ও ভাই, তুই কবে আলি? একটা খোঁজ খবর দিবি না? একটা খবর তো দিবি। হাফিজা আয়া পড়ছে। ভাবি ভালো আছো? এই তো ভাই ভালো আছি। ভালো আছো? হ্যাঁ ভালো আছি। আমার আসলে মনটা খুব খারাপ লাগতেছিল, মনটা দেশের লেগে এত টানছিল, তোম করে আমার খুব দেখতে ইচ্ছা করতেছিল। হ্যাঁ, এই কারণে আইসা বসছি ভাই। হ্যাঁ, ভালো করছস। আয় আয়, করে করে। ভাই ভাই, ভাই কই? মাই তো নাই রে। হ্যাঁ ভাই, মাই মরে গেছে? না, মাই মরে নাই। তাহলে মাই যা করছে আমরা এলাকায় আর মুখ দেখাইতে পারতেছি না। ভাই রে, তুই এত বছর প্রবাসে ছিলি, তুই যেই টাকাগুলা পাঠাইছস সেই টাকাগুলা আমানত হিসেবে মার কাছে রাখছিলাম। মারে কত কইরা কইলাম, মা এত এত টাকা তুমি তোমার কাছে রাখো না, একটা নিরাপত্তার ব্যবস্থা আছে, তুমি আমারে দাও, আমি ব্যাংকে রাখি। সে টাকাগুলো আমারে দিল না। এই তিল তিল করা টাকা নিয়ে সে এক ভিনদেশি বয়স্ক লোকের সাথে পালায়া গেছে রে। না না, এটা করতে পারে না আমার মাই। আমার ভাই পরপুরুষের সাথে ভাইকে যেতে পারে না। তাইলে কি তোমার ভাই মিথ্যা কথা কইতাছে? তুমি তোমার ভাইরে বিশ্বাস করো না? তোমার বড় ভাই উনি যা কইতাছে সত্যি কইতাছে। তোমার মা সব টাকা পয়সা নিয়ে, তোমার কষ্টের প্রবাসের টাকা নিয়ে আরেক বেটার হাত ধরে ভাইগে গেছে। বাইরে এলাকায় আমাকে আর মুখ দেখাইতে নাই,
মুখ দেখাতে পারতেছি না, রাস্তায় বাইরে এলে নানান কথা শুনতে হয়। তুই জনে জনে জিগায় দেখ, আমার মা এক লোকের লগে পালাই গেছে। সি 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 সি। না, এমনটা হইতে পারে না। আমার বাপ তো মরে গেছে আম করে ছোট রাইখা। ভাইগা যদি যাইতো তখনই তো আমার মায় ভাইগা যাইতো। এখন তো ভাইগা যাওয়ার প্রশ্নই আসে না। এই বুড়া বয়সে কি আমার মায় ভাইগা যাইবো? ভাই, এমনটা হইতে পারে না। তোমরা সবাই মিছা কথা কইতেছো। হ্যাঁ, আর কত কথা কবি। তখন কি মার কাছে গাট্টি বড় টাকা ছিল যে মায় পালাই যাইবো? তখন তো কোনো টাকা ছিল না, তখন থাকতেছিলাম তুই আর আমি। হামগো মানুষ করছে, মানুষ করে মনে করছে পোলাটা তারা খাওয়াইবো রমরমা রমরমা। এখন যখন তুই এত এত টাকা পাঠাইছস, তখন সেই টাকার গাট্টি নিয়া মায় গেছে গা। ওই যে ইয়ং বয়সে যে সাদাল্লাত পূরণ করতে পারে না, এখন টাকা নিয়া বুড়া বয়সে সেই সাদাল্লাত পূরণ করতে গেছে। বুঝছ না কে তুই? আমি বিশ্বাস করি না। তাহলে তুমি যে এই যে বাড়িঘর করছো, এত কিছু করছো, এই সমস্ত কিছু আইসি করতে তুমি তো কোনো কাজ কাম করো না। সব তো আমি ফাটাইছি টাকা পয়সা। এই সব কিছু আমারে বুঝাই দেওয়া এখন। মুখ সামনে এই কথা কও। কিসের তোমার টাকা দিয়ে করছে? হ্যাঁ, এই যে বাড়ি গাড়ি করছে, এগুলো তোমার টাকা দিয়ে করে নাই, তোমার এই প্রবাসী টাকা দিয়ে করে নাই। তোমার প্রবাসী টাকাটা তোমার মা বসে বসে খাইছে। তোমার মা তোমার টাকা নিয়ে আরেকবার লাগে ভাইগে গেছে। এই বাড়ি ঘর করছে আমার টাকা দিয়ে, আমার বাপের বাড়ির টাকা দিয়ে, যৌতুকের টাকা দিয়ে, আমার আব্বা যৌতুক দিছে, ওই টাকা দিয়ে বাড়ি ঘর করছে। ভাই, ভাবি কি কইতাছে এইসব? ভাবি, তুমি কিন্তু খুব অন্যায় কথা কইলা। এই সব কিছু সব আমার টাকা দিয়েই করছে। আমি সব কিছুই জানি। মার সাথে তো আমি ঠিকমতো 2 বেলা কথাও বলতে পারি নাই। সব তো ভাইয়াই কথা কইছে আমার লগে। তোমরা কিন্তু আমার সাথে খুব অন্যায় করতেছো। আল্লাহ যদি চায় এর থেকে বেশি আল্লাহ আমারে দিব। কথাটা মনে রাখো। আমি আমার মারে খুঁজতে গেলাম। যা যা খুঁজা বার কর, পাইলে হইছে। টাকা পয়সা সব লইয়া গেছে গা, কোন দেশে না কোন দেশে সে তার মারে খুঁজা বাইর করবো। বাইচা ছিল মরে গেছে তাও তো জানি না। এখন যদি সত্যি সত্যি খুঁজে পাই তাইলে কি হইব? আরে কই খুঁজা পাইবো? এই গ্রামে তো নাই। আমি তো খোঁজ খবর লাগাইছি, গেছে কেমন হয় কোনোখানে। এই, আমার মাথায় না একটা বুদ্ধি হইছে। কি? তোমার বাইরে না একেবারে মাইরা ফেলো। হ্যাঁ, তোমার এইসব বুদ্ধি তোমার মাথা তুই রাখো। মাইরা পরে জেল খাটি। যাও সম্পত্তিগুলা করছি, জেলে বসে থাকো, পরে লয়ে যান না। যাও তুমি আসা দাও দাও। আমার মা কই গেল? আমার মা কই গেল? আমার মা, আমার মা, আমার মা কই গেল? মা, মা, তুমি কই? মা, তুমি কই? মা, মা কই গেল? মা কই গেল? মা, মা, আল্লাহর মাই কই গেল? মা, আমি কারো কথা বিশ্বাস করি না। মা, আমি কারো কথা বিশ্বাস করি না। তুমি এমন হইতে পারো না গো মা, তুমি এমন হইতে পারো না। ভাই ভাবি তোমারে নিশ্চয়ই অত্যাচার করতো, অত্যাচার করে নিশ্চয়ই তোমারে বাইর করে দিছে। আমি আমার বাইরে চিনি, আমি আমার ভাবিরেও চিনি। এরাই তোমার এমন করছে। তোমার এখন আমি কেমনে খুঁজি গো মা? কই খুঁজি? কত স্বপ্ন আছিল আমার মাল্লিক। আমি একটা রাজবাড়ি বানাবো, একটা বাংলো বাড়ি বানাবো আমার মাল্লিকা। আমার মায়ের পায়ের উপর পা তুইলা বৈশা খাইবো। তোমার আমি কই খুঁজে গো মা? ভাই ভাবি তোমার উপরে অনেক অত্যাচার করছে, আমি বুঝছি গো মা। তোমার উপরে অনেক অত্যাচার করছে। আল্লাহ চাইলে ইনশাআল্লাহ আমি তোমার খুঁজে নিশ্চয়ই বাইর করবো। আমি তোমার লেগে অপেক্ষা করবো মা, তুমি জানেই তাও। আমি তোমার লেগে অপেক্ষা করবো। নিশ্চয়ই তোমার আমি খুঁজে পাবো একদিন মা। তোমার আমি খুঁজে বাইর করবো। আল্লাহ আমার বিরাট দাও আল্লাহ। আমার বিরাট দাও আল্লাহ। আমার মরে দাঁড়াই। স্যার, আপনার বাড়িঘর পরিষ্কার করার জন্য কি একজন সুইপার খুঁজছিলেন? জি। আপনি এর আগে কোথায় কাজ করছেন? খোকার আওয়াজ না? ছোট খোকা? এই কণ্ঠ তো আমার খোকারই। মা, খোকা, খোকা, তুই এইখানে? তুই কবে দেশে আসিস বাজার? তুই কেমন আছিস বাজার? তুই কেমন আছিস? ও বাজার, তোরে আমি কতদিন ধরে দেখি না রে বাপ।
মা আমি তোমার কত জায়গায় খুঁজছি মা, তোমার এই অবস্থায় কেমনে হইল মা? কেমনে তোমার এই অবস্থা হইলো? তুমি সুইপারের কাজ করতেছো, আমার ভাই সুইপারের কাজ করে, এটা তো আমার ভাবতেও লজ্জা লাগতেছে। বাজান রে, সেই অনেক বড় ইতিহাস বাজান। তোর ভাই ভাবি আমার উপর অনেক অত্যাচার নির্যাতন করছে। আমি বাড়ি ছেড়ে চলে যেতে চাই নাই বাজার, কিন্তু ওরা আমার বাধ্য করছে বাড়ি থেকে তাড়াইয়া দিতে। আমি দিনের পর দিন না খাইয়া বাড়িতে রয়েছি, এই সংসারের সমস্ত কাম কাজ আমি করছি। তোর ভাই উল্টা বিচার করতো, নিজের বউরে শাসন করতো না, আমারে উল্টা শাসন করতো। এই সংসারে দিনের পর দিন না খাইয়া রয়েছি, সংসারের সমস্ত কাম কাজ করার পরেও পেট ভরে দিনে ভাত খাইতে পারি নাই। গায়ে হাত তুলতো, আমারে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দিছে। কত জায়গায় ঘুরছি রে বাজার, এই যে পেটের খিতায় যন্ত্রণায় মানুষের দোকানে দোকানে যাইয়া হাত পাচ্ছি, কেউ কিছু দেয় না। তারপরে আমাকে এলাকা চাইরা এইদিকে এসে পড়ছি। এক দোকানে গেলাম, কাজ চাইছি, উনি কইল কোনো কাজ দেওয়া যাইব না, তো এই বাজারে একটা সুইপার লাগবো, যদি বাজার ধার দেই তাহলে আমারে খাইতে দেব, টাকাও দেব। বাস আমি রাজি হয়ে গেলাম। বাজান, আপনার একটা কথা কইতে চাইছিলাম। বলেন। ও বাজান, আমার একটা কাম কাজের ব্যবস্থা করে দেন না। আপনার দোকানে যা কিছু যে আবর্জনা আছে সব আমি পরিষ্কার করে দিব, আমার বেশি টাকা দিতে হইব না, কয়টা খাওন দিলেই হইব। আপনি কাজ করবেন মানে? আপনারা তো এই বাজারে আগে কখনো দেখি নাই। আমি এই বাজারে নতুন, আমার আপনি চিনবেন না, আমার বাড়ি অনেক দূর। ভাসতে ভাসতে এই বাজারে আইসা পড়ছি, একটা কাজের ব্যবস্থা করে দেন না। আপনি কাজ করবেন? আপনার কোনো ছেলে সন্তান নাই? না, আমার কোনো সন্তান নাই, আমি এতিম, বাপ মা তো কবেই মইরা গেছে। এই দুনিয়াতে আমি ছাড়া আমার আর কেউ নাই। আরে আপনার এখন কাজ কই থেকে দেই? এত বড় বাজারে আমার মতো সামান্য একটা মানুষের কোনো কাজই হইব না। দেখেন না, আমারে কোনো কাজের ব্যবস্থা কইরা দিতে পারেন কিনা? আমি খুব অসহায়, আল্লাহ আপনার ভালো করব, আমার একটা কাজের ব্যবস্থা কইরা দেন। ও আছে, একটা কাজ আছে, বাজার ঝাড়ু দিতে হইব, সুইপারের কাজ। আপনি করতে পারবেন? কেন পারুম না? এই হাত দিয়া আমি আমার পোলাপানরে গোসল করাইছি, খাওয়াইছি, ওদের মুখ পরিষ্কার করছি, আঙ্গুলে ধরে ধরে লেখা শিখাইছি, হাতে ধরে স্কুলে নিয়ে গেছি। ওদের জন্য যখন করতে পারছি, আর এখন আমি আমার পেটের জন্য করতে পারুম না? পারুম, খুব পারুম। আপনি কি যে কইলেন কিছুই বুঝলাম না। এই যে নেন, এই পোশাকটা নেন, এইটা পইরা, আর ওই যে ঝাড়ুটা দিয়ে ঝাড়ু দিবেন। আর শুনেন, মার্কেটের কমিটি আপনার বেতন ধার্য করবে আর 2 বেলা খাবার দিবে, চলবে তো আপনার? হ্যাঁ চলবো বাজান, খুব চলবো বাজান। আল্লাহ আপনারে অনেক বড় করব, অনেক বড় করব। ঠিক আছে। হায় রে জীবন, যার সন্তান প্রবাসে থাকে, এত এত টাকা ইনকাম করে, তার মা আজকে সুইপার, আজকের থেকে প্রবাসীর মা সুইপার, এরপর থেকে তোর মা পুলাই বিদেশ তাই মা সুইপারগিরি করে।
এই যে দেখো, এই বিশাল বাড়ি আমার, এই সয় সম্পত্তি সব আমার, এই যে বাগান বাড়ি দেখছো পুরোটাই আমার। আমি এগুলো সব তোমার জন্য বানাইছি মা। তুমিই তো আমার সবচেয়ে বড় সম্পদ। আমি চাইছিলাম তোমার রাজমহলের মতো একটা জায়গা দেব। তুমি পায়ের উপর পা তুইলা খাইবা, তুমি মানুষের দিয়ে কাজ করাইবা, তুমি আরাম করবা। কিন্তু ভাই ভাবি তোমার উপরে যে অত্যাচার করছে, তারা আমারে কয় তুমি নাকি কোন পর পুরুষের সাথে ভাইগে গেছো। সি সি সি, এটা তুই কি কইতাছস বাজান? তোর মা পরপুরুষের হাত ধরে বাড়িয়ে যাইব, এই কথাটা তোরা বিশ্বাস করতে পারলি? আরে তোরা যখন ছোট ছিলি, আমার বাপ আমারে বাড়ি নিয়ে গেল, কত জোর করলো আমারে বিয়া দিব। আমি বিয়া বসি নাই, তোর আর কষ্ট হইব বইলা। আরে এই বুড়া বয়সে আমার উপরে এত বড় কলঙ্কের দাগ দিল, আরে এই কথাটা তোরা বিশ্বাস করলি? হ্যাঁ না মা, আমি বিশ্বাস করি নাই। আমি ভাইয়ের আর ভাবির কথা বিশ্বাস করি নাই। ওরা যে মিছা কথা কইছে, আমি ওর আচরণ দিকেই বুঝে লাইছি মা। কত জায়গায় মা তোমারে খুঁজছি, আমি পাই নাই মা। আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ আজকে আমার তোমার সাথে আবার দেখা করাই দিছে মা। আমি স্বপ্নেও ভাবি নাই আমি মরার আগে তোরে দেখতে পারো। তোমার লেগে কত বছর অপেক্ষা করছি গো মা।